প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 27শে জুন 2026 বিকেলে। আজকে বরাবর গত কয়েকদিন যে মাঠে গাড়ল চড়াচ্ছিলাম সেখানে যাইনি। আজকে বাড়ির পাশেই আছি। এই যে একটা পুকুরের পাশে, এই যে অল্প একটু জায়গা আছে, অল্প বলতে মোটামুটি 10 বিঘার মতো জায়গা আছে। ওই যে সামনে নেট দেখা যাচ্ছে, নেট থেকে একটু সামনে এতটুকু জায়গা আছে। এই যে এদিকেও সব বাগান, এপাশে এতটুকু জায়গার মধ্যে আজকে গাড়ল খাওয়াচ্ছি। সকালে 1.5 ঘন্টার মতো খাওয়াইছে, তারপর বাড়িতে নিয়ে গিয়ে আবার 3:30টার দিকে নিয়ে আসছি। তো এখন আসলে মাঠে যতটুকু ঘাস আছে আল্লাহর রহমতে গাড়লের পেট ভরে যাচ্ছে, যার কারণে অল্প খাওয়াইলেই হয়ে যাচ্ছে। পর্যাপ্ত ঘাস আছে, এই যে মাঠে পর্যাপ্ত ঘাস আছে। এই জমিগুলো আর কিছুদিন পরে থাকবে না। এখন গাড়ল মাঠে চড়ানো বেশ সুন্দরভাবে চড়ানো যাচ্ছে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো এইরকম মাঠ পাওয়া যাবে না। আর পাইলেও সেটা দূরে, যেটা যাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তারপরেও আসলে এইভাবে খাওয়াতে হবে। আজকে গাড়ল মনে করছিলাম পেট ভরবে না, তবে ভরে গেছে। এই খাসিটা আজকে দুপুরে বাড়িতে যাওয়ার পরে আজকে লোম কেটে দিলাম, আজকে দুপুরবেলায়। এই গাড়লের পেট খুব সুন্দর ভরছে, খুব খাচ্ছে। নতুন জায়গায় তো গাড়ল খুব খাচ্ছে। এখনো 11টা ধাড়ি খাসি মিলে গাড়লের লোম কাটতে বাকি আছে। এই যে মাঝেরটা, এই সাদাটা খাসি। গাড়ল মাঠে আনতে গেলে এখন ঝড় বৃষ্টির মধ্যে আপনারা যারা নতুন, আমি সবসময় নতুনদের উদ্দেশ্যেই বলি সাধারণত, যেন কেউ লস না খায়। আমি সবসময় এটাই চাই, এই জন্য নতুনদের উদ্দেশ্য করে বলি। মাঠে যখন গাড়ল চড়াবেন, এই যে গত 2 মাস কিন্তু প্রচুর বজ্রপাত হলো, অনেক মানুষও মারা গেছে বিভিন্ন জায়গায়। তো এই বজ্রপাতের সময় আসলে চেষ্টা করতে হবে একটু সাবধানে থাকা। বিশেষ করে মেঘের ভাব দেখলে বাড়িতে নিয়ে আসাটা উচিত, যেহেতু এখন ওই টাইমে আসলে যখন বজ্রপাত হয় যেই সময়, ওই সময় মাঠও ফাঁকা থাকে, ঘাস পাওয়া যায়, যার কারণে অল্প একটু খাওয়াই নিয়ে আসলে সমস্যা নেই। মেঘের ভাব দেখলে নিয়ে আসা উচিত। তবে বর্ষা চলে আসছে, যে বৃষ্টি পড়া শুরু হলে, এর আগে অল্প অল্প বৃষ্টি হয়েছে, তবে যে এখন যেমন আষাঢ় মাস চলে, আষাঢ় শ্রাবণ এইসব মাসে খুব একটা বজ্রপাত হয় না, সমস্যা নেই। আর ছাতা আপনারা ভালো মানের ছাতা ব্যবহার করবেন আশা করি। আমি যেমন আজকে ঢাকা থেকে 5টা ছাতা অলরেডি আমার একটা আত্মীয়র মাধ্যমে কয়েকটা মডেলের ছাতা কিনেছে। তো আমাদের এলাকায় অনেকে আসলে গাড়ল যারা পালন করে মাঠে, আসলে কি বলবো এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি, সেটা হলো গাড়ল মাঠে অনেকে চড়ায়, দেখা আছে ওই বাঁশের ডামাটি, বাঁশ দিয়ে ডামাটি করে ছাতা বানায়। এটা ভালো, এটা অনেক দিন যায়, তবে কাঠের ডামাটি বেশি দিন লাস্টিং করে না। আর লোহার ডামাটি তো এটা অবশ্যই নষ্ট হয়ে যায়, ওটা খুব বেশি দিন লাস্টিং করে না। আবার ওই কাপড় চোপড়ে জং পড়ে যায়, লোহার ডামাটিতে জং পড়ে যেহেতু। তো আমি মনে করি যে মাঠে গাড়ল চড়াইলেই যে আপনি একবারে নিম্নমানের হয়ে গেছেন তা না। আপনার স্ট্যান্ডার্ড, আপনার চলাফেরা আপনাকে বজায় রাখতে হবে। আমি যেটা করি, আমি যেমন এই যে একটা ব্যাগ ব্যবহার করি, ব্যাগের মধ্যে ওষুধ, মোবাইল, অন্যান্য জিনিসপত্র থাকে। তো সেই ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি আবার অনলাইন থেকে গতকালকে এই ব্যাগটা নিয়েছি। এই যে এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটার মধ্যে আমি আনুষঙ্গিক মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক, থার্মোমিটার বা গাড়লের ওষুধপত্র রাখি, এটা আমি ঘাড়ের সাথে ঝোলায় রাখি। তারপরে ছাতা 5টা নিয়েছি। যেমন ছাতা আসলে লাগে, অনেকে ছেঁড়া ছাতা ব্যবহার করে,
তারপরে সেলাই করে ব্যবহার করে। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, কারণ মাঠে থাকলে যে আজে বাজে জিনিস ব্যবহার করতে হবে সেটা না, যেটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বা রিপেয়ার করে ঠিক আছে যদি চালানোর মতো চালাতে হবে। কিন্তু অনেকে আছে দেখি রুচি এত নিম্নমানের হয়ে যায়, অনেকে ধূমপান করে, দেখা যাচ্ছে যে ঘামে ভিজে যায়। এই ধরনের ব্যাগ ব্যবহার করলে এটা ভালো হয়। ছাতা ব্যবহার করলে ছাতাও একটা স্ট্যান্ডার্ড মানের করা উচিত। পানির বোতল দেখা যাচ্ছে ওই যেগুলো 7 আপ বা মজো বা আপনার প্রাণ আপ, এ ধরনের বিভিন্ন রকম যে পানির বোতল বা এমনি খালি পানির বোতল, এইগুলো বোতল দিয়ে ব্যবহার করে সবাই মাঠে পানি নিয়ে যায়। এই বোতল দেখা যাচ্ছে বছরের পর বছর এক বোতলে কাটাই যায়। এটা তো ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তো আসলে, কারণ প্লাস্টিকের তো গ্রেড আছে। সবসময় যদি মাঠে পানি যেহেতু আমাদের লাগে, বোতল ব্যবহার করতে হয়, অবশ্যই ভালো মানের প্লাস্টিকের বোতল ইউজ করা উচিত। তাতে নিজে সুস্থ থাকা যাবে। তারপরে খাবারের জায়গা, খাবারের যে টিফিন বাটি বা যেটা খাবারের যে পাত্রটা নিয়ে যেতে হবে সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ভালো একটা ফুড গ্রেড প্লাস্টিক হওয়া উচিত, অথবা স্টিলের বা অন্যান্য যে ধরনের বাটি হোক অবশ্যই ভালো মানের হওয়া উচিত। আমি যেটা মেনটেন করি, যে ব্যাগে খাবারটা নিয়ে যেতে হবে সেটা অবশ্যই ভালো মানের হওয়াটা ভালো। এটা নিজের রুচি আসলে, আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। অনেকে করে, অনেকে সুন্দর মতো ব্যবহার করে, আমি নিজের যেমন করি। কিন্তু ম্যাক্সিমাম গাড়ল খামারই দেখি বা রাখাল যারা থাকে ওদের দেখি খুব নিম্নমানের ওদের খাবারের আইটেম, বোতল বা টিফিন বাটি বা ব্যাগ বা ছাতা, এই ধরনের আইটেমগুলো খুব নিম্নমানের থাকে, যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আসলে দেশ এত উন্নত হচ্ছে, যুগ এত আধুনিক হচ্ছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? মাঠে গাড়ল চড়ালে যে নিম্নমানের থাকতে হবে এমন কোনো কথা নেই, ভালো মানের জিনিস ব্যবহার করতে হবে। এটা তো খুব আহামরি বেশি খরচ হয় তা না তো, খুব অল্প খরচ। একটা ভালো জিনিস একটা কিনলে বেশ অনেক দিন চলে যায়। তো একটা ব্যাগ কিনলে 1 বছর অনায়াসেই চলে যায় বা 2 বছর। কয় টাকা দাম? 400 500 বা 600 টাকা বা 700 টাকা দাম একটা ব্যাগে, তার বেশি তো না। দেখা যাচ্ছে একটা ভালো মানের টিফিন বাটি যদি ব্যবহার করা যায়, একটা ভালো ব্যাগ ব্যবহার করা যায়, একটা ভালো ছাতা ব্যবহার করা যায়, পানির বোতল যদি একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো ফুড গ্রেডের পানির বোতল 2 লিটার 1.5 লিটার এরকম ব্যবহার যদি করা যায় বা 3 লিটার, কত টাকা দাম হতে পারে? দেখা যাচ্ছে একটা বাচ্চা, আপনার গাড়লের 1 পিস বাচ্চা বিক্রি করলেও তার অর্ধেক টাকা বোধহয় লাগে না এরকম। তাহলে আমি কেন, অথচ ও একবার কিনলে পারে 1 বছর অনায়াসে ব্যবহার করা যায়, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর, আবার কোনো কোনো ক্ষেত্রে 6 মাস ব্যবহার করা যায়। তাহলে কেন আপনাকে নিম্নমানের জিনিস ব্যবহার করতে হবে? আর এই যে এখন এই বর্ষার মধ্যে মাঠে কাদা হবে, আর একটা এটা খুব গুরুত্বপূর্ণ, ওই মাঠে যখন গাড়ল চড়াবেন, মাঠে যখন ওরা তো পানির মধ্যেও খায়, ডুবে ডুবেও খায়, যখন ঘাস পাওয়া যাবে না তখন এই বৃষ্টিতে ভিজে ভিজে বা পানির মধ্যে খাবে, তখন আমাদের উচিত গামবুট ব্যবহার করা। কারণ স্যান্ডেল জুতা দেখা যাচ্ছে অল্প কাদা হলে জুতা ঠিক আছে, কিন্তু বেশি পানির মধ্য দিয়ে গেলে পারে তখন তো ওই সবসময় যখন পায়ে পানি লাগে পায়ে ঘা হয়ে যায়, তখন কিন্তু পা আসলে রাখার মতো পরিবেশ থাকে না। আমার গতবার যেটা হয়েছিল, পা এমন অবস্থা, খালি পায়ে হাঁটাও সমস্যা, পায়ে স্যান্ডেল পরাও সমস্যা, মানে পা এত পরিমাণ মানে ঘা মতো হয়ে যায় আর এত পরিমাণ ইয়ে হয়ে যায়। তো যাই হোক, এমনি শুকনা সময় একটা ভালো মানের স্যান্ডেল ব্যবহার করা উচিত। তারপরে আপনার বর্ষার মধ্যে গামবুট ব্যবহার করা উচিত, যেন পায়ের মধ্যে কাদা না যায়। আর তাছাড়া সাপ পোকামাকড়ের আক্রমণ থেকে নিজেকে অনেকটা সেভ করা যায়। এটা আসলে করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর কাপড় চোপড়ের ব্যাপারে একটা ভালো মানের গামছা বা তাওয়াল হ্যান্ড এগুলো ব্যবহার করা উচিত। মাঠে যদি সময় পাওয়া যায়, যদি বেশি আবহাওয়া গরম থাকে, নিজে গোসল করা উচিত, সমস্যা নেই তো। একটা ব্যাগ থাকলে ওর মধ্যে সব কিছু রাখা যায়, একটা লুঙ্গি রাখা যায় বা একটা ট্রাউজার রাখা যায় বা একটা গেঞ্জি রাখা যায়, চেঞ্জ করা যায় তো, সমস্যা নেই তো। আর ওইটা গায়েরটা মাঠে ওয়াশ করে দিলে হয়ে যায়, পানিতে ধুয়ে দেখা যাচ্ছে একটা জায়গায় রেখে দিলে শুকায় যায় ওটা।
আসলে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেকে রাখতে হবে, এটা কেউ করে দিবে না ভাই। আমি নতুন খামারিদের বলবো, আপনারা স্ট্যান্ডার্ড মানের একজন আদর্শ মানের গাড়ল খামারি যদি হতে চান, অবশ্যই এই নিয়মগুলো মানার চেষ্টা করবেন। এটাতে খুব বেশি খরচ হয় না, আসলে জাস্ট নিজের একটা সৎ ইচ্ছা লাগে, আর কিছু না। এটা করা আসলে উচিত, যেটা ম্যাক্সিমাম গাড়ল খামারিরাই করে না। এটা অবশ্যই করা উচিত। নিজের সুস্থ থাকা, নিজের নখ কাটা। অনেক গাড়ল খামারি দেখি যে যারা এমনি দাড়ি রাখবেন সেটা আলাদা কথা, কিন্তু দাড়িটা তো সুন্দর করে ড্রেসিং করে রাখতে হবে। বা যারা ক্লিন শেভ করেন, অবশ্যই সুন্দর করে চুল কাটিং করে ক্লিন শেভ যেটাই করেন, সুন্দর করে শেভ করে নিজেকে পরিষ্কার রাখা উচিত। হাতে পায়ে নখ কাটা উচিত। কিন্তু অনেকেই দেখি যে গাড়ল চড়াইলে মনে হয় যেন ও আর জীবনে সময় পায় না, ওর আর আসলে চুল দাড়ি কাটার সময়ও থাকে না, এইরকম একটা অবস্থা। ওর থেকে অভাবী বা গরিব মানুষ কেউ নেই। এই ধরনের প্রবণতা, এই ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজে আসলে এখনও প্রচলিত আছে। এগুলো অবশ্য যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে খারাপ লাগে বিধায় আমি দিচ্ছি। দেখেন, এই যে এই ধাড়িটার বাচ্চায় পাটি এখনও দুধ খায়। এই পাটি কিন্তু পাল খাইছে অলরেডি। এই গত কয়েকদিন আগে পাল খাইছে, তারপরে এই ধাড়ি এখনও দুধ খায়। এই পাটির বাচ্চা, চিন্তা করছেন, এই পাটি কিন্তু পাল খেয়ে গেছে, ওর মায়ের সমান হয়ে গেছে, কিন্তু এখনও দুধ খায়। এই জন্য স্বাস্থ্য অত সুন্দর, ওর মায়ের থেকেও লম্বা হয়ে গেছে, এরকম একটা ভাব। এই পাটিটার বয়সও 8 মাস চলে। এটা 8 মাসের বাচ্চা, 8 মাস সামথিং হবে, হয়তো 8 মাস 5-7 দিন হইতে পারে। তার কারণ ও আমাদের মেড়ার বাচ্চা মেড়াটা আছে, ওর থেকে কয়েকদিনের বড় এই বাচ্চাটা। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদেরকে অবশ্যই নিজেদের হাইজিন মেনটেন করে চলা উচিত, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তাছাড়া তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের। অনেকে দেখা যাচ্ছে গেঞ্জি ব্যবহার করে একটা বা দুইটা, ওইটাই দেখা যাচ্ছে 1 বছর 2 বছর ধরে মাঠে ব্যবহার করে। কিন্তু একটা জিনিস, মাঠে আপনি যত দামি গেঞ্জি ব্যবহার করেন, ওটা রোদ্রে রং নষ্ট হয়ে যায়, ওটা কালার চটে যায়। কিন্তু ওইটা পরিষ্কার করে ব্যবহার করা উচিত, বা আরও কয়েকটা ব্যবহার করা উচিত। একটা গেঞ্জির দাম, একটা টি শার্টের দাম তো খুব বেশি না, দেখা যাচ্ছে 200-300 টাকা হলে, বা 100 টাকার তাও পাওয়া যায়, 500-600 যেটা ব্যবহার করতে পারে। একটু নিজেদের পোশাক আশাক, লুঙ্গি, এগুলো আসলে মাঠে গাড়ল চড়াইতে গেলে যে আপনি একবারে নিজে হয়ে গেছেন, মানে ফকির হয়ে গেছেন, এরকম করা উচিত না। আমার দৃষ্টিতে আপনার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আপডেট পোশাক আশাক পরতে হবে, সমস্যা কি? এটা কিছু কিছু গাড়ল খামারে অবশ্য করে, আবার ম্যাক্সিমাম করে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন আসলে থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই যে যেখানে থাকেন, অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ভালো পোশাক আশাক নিজের সামর্থ্য অনুযায়ী পরবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন, সেটাই বোধহয় ভালো। আল্লাহ তাআলা বরকত দেবে এতে। গাড়লের চাষ, গাড়ল এমন একটা চাষ, যে চাষ করলে পারে, যদি একটা ফ্যামিলিতে, গ্রাম অঞ্চলে যারা আমরা বসবাস করি, যদি 30 থেকে 40টা মা গাড়ল থাকে, তার সংসারে আজ যাই হোক আল্লাহর রহমতে টাকার অভাবে থাকতে হবে না। 30 থেকে 40টা মা গাড়ল করে ফেলার পরে তার সংসারটা আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে চলে। তার কারণ 30 থেকে 40টা মা গাড়ল থেকে 30 থেকে 40 হাজার টাকা মাসে ইনকাম হবে, বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি হয়। তো একটা ফ্যামিলিতে আসলে কত খরচ হয়? হ্যাঁ, 30-40 হাজার টাকা শহর অঞ্চলে কিছুই না, কিন্তু গ্রামের মানুষের জন্য অনেক কিছু। দেখা যাচ্ছে নিজে যদি একটু আবাদ পানি করা যায়, 2-1 বিঘা, যদি ধান বা চালটা যদি নিজের বাড়ি থেকে হয়ে যায়, এই যে টাকাটা আসে, দেখা যাচ্ছে এটাতে নিজের ফ্যামিলি সংসার অনেক সুন্দর চলে, বাচ্চা কাচ্চার পড়ালেখা বা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ইনশাল্লাহ হয়ে যায় এর মধ্যে। তো আমি সচেতন যারা আছে, আর আমাদের বাংলাদেশে অনেক মাংসের চাহিদা। বাংলাদেশে আমার যতটুকু জানা, বাংলাদেশে প্রচুর মাংসের ঘাটতি আছে এখনও। তো
তো আমরা আসলে যারা বেকার যুবক আছি অবশ্যই পশু পাখি পালনের দিকে এগিয়ে আসি, নিজেরাই উদ্যোক্তা হই। এতে করে আমি নিজে যেমন স্বাবলম্বী হতে পারবো, তেমন দেশেরও অনেক উপকারে আসবে, এটাই আমি মনে করি। তো বসে না থেকে নিজের মা বাবার অন্ন ধ্বংস শুধু না করে যারা বেকার যুবক আছেন বা সময় থাকে না, আসলে এই ধরনের কাজ করতে পারেন। আমি বলছি না যে শুধু গাড়ল খামার করেন, দাদা গাড়ল খামার ছাড়াও গরুর সেক্টর আছে, ছাগলের সেক্টর আছে, বা অন্যান্য বিভিন্ন খামার আছে, মৎস্য চাষ আছে। যার যেমন সামর্থ্য ইচ্ছা ক্যাপাসিটি সে সেভাবে করতে পারেন। তো গাড়ল খামারে আসলে লাভ বেশি, পরিশ্রম বেশি, আবার লাভও বেশি, খরচ অনেক কম। তো সেই হিসেবে গাড়ল খামার আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, যার কারণে আমি নিজে এটা করেছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।